লাগলে হেলদি খাবার সকাল থেকে যেগুলো ওকে দিয়ে থাকি, আর ওর জন্য চাউমিনটা একটু অন্যভাবে বানিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো লাগবে। আর এখন ঘড়ির কাঁটা সকাল 6টা। তো সকাল থেকে ভিডিওটা তো শুরু করেই দিয়েছি। যখন নিরু বাড়িতে থাকে তো তখন এই সমস্ত খাবারগুলো বা ওর চেষ্টা করি যে ওকে কিভাবে হেলদি খাবারগুলো দেওয়া যায়। যেহেতু সারা দিনে মানে বাড়ি থেকে যখন চলে যাচ্ছে, মানে সকালবেলা তো ও একদম সকালবেলা বেরিয়ে যায়, তো সকালবেলা এই সমস্ত জিনিসগুলো গুছিয়ে বা তুলে ওকে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো এই সব কারণে তো যেদিন যেদিন মানে ও বাড়িতে থাকে আর কি, তো সেই সময়গুলোকে ওকে এই সমস্ত খাবারগুলো তুলে দিই। তো ও এগুলো খেতেও পছন্দ করে। আমি মানে খুব একটা খেতে ভালো না বাসি না আর কি। তো ও এগুলো ভালো মানে যে পাতা বলে যে এরকম খাবে না। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে ও গোটা গোটা মানে এরকম চিবিয়ে খেয়ে নেবে, কোনো ওর প্রবলেম নেই। তো সকাল সকাল ওকেও তুলে নিয়েছি, আর আমিও সংসারের কাজ সেরে নিয়েছিলাম। নিয়ে আর ও ফ্রেশ করে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। তারপর বললাম যে ওকে যে তুমি পড়তে বসো, তারপর তোমাকে আমি ব্রেকফাস্ট দেবো বা এমনি সকালের খাবারগুলো দেবো। আর যখন স্কুলে যায় না মানে তখন ওই যে সকালবেলা তাড়াহুড়ো করে মানে যতটুকু খাওয়ানোর প্রয়োজন যেগুলো দিলে ভালো হয় তো সেগুলো তবুও দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই সময় তো অতটা ভালোভাবে দেওয়া যায় না। তবুও মানে যে খাবারগুলো মনে হয় যে বেশিরভাগ সময় ও সকালবেলা ভাত খেয়ে যায় আর ঘরেই টিফিন করে দিতে হয়। তো স্কুলে বেশিরভাগ সময় বলেও দেয় যে বাইরের টিফিন এলাও না। তো অনেক অসুবিধা হলে কখনো কখনো হয়ে মানে ওঠে না যখন, তখন হয়তো ভুল ভবিষ্যৎ বাইরের খাবার দিয়ে থাকি। না হলে সকল সময় আমি চেষ্টা করে থাকি যে ওর বাড়ির খাবারটা দেওয়ার আর কি। তো তারপরে আমাকেও বলছিল যে ওই পাতাটা খেতে আর কি। তো আমি ওগুলো মানে মানে এমনি আমি কাঁচা পাতাটা ওইভাবে খেতে পারি না। তো ও জিজ্ঞেস করছিল যে তাহলে তুমি কি এই পাতাটা খাও না? আমি বললাম যে হ্যাঁ আমি খেতাম, তোমার মানে আমার মা যেভাবে ওটা আমাকে দিত সেইভাবে ওকে গল্প করছিলাম আর কি। এটা একটা অন্যভাবে খাওয়া যায় আর কি, থারকুনি পাতাটা বেটে এটা একটা মানে ভাতের মধ্যে দিয়ে তারপরে তেল মানে ওর উপরে ভাত দিয়ে একটা ভাপা টাইপের মতো হয়ে যেত আর কি। তো ওটাই ভাত দিয়ে খেতে পছন্দ করতাম বা খেতাম, কিন্তু এরকমভাবে খেতাম না। তো নিরুর পাপা যেরকমভাবে খায় আর ও ওইভাবেই খায় আর কি। আর এবারে ওইভাবে খেতে গেলে না ও বলছিল যে তাহলে তুমি এবার আমাকে ওইভাবে একদিন করে দেবে, আমি খাবো। বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু ওইভাবে খেতে গেলে মানে অনেকটা পাতার দরকার হয়। আর যেহেতু এই আশপাশে নেই মানে সামনে একবার দেখতে পেয়েছিলাম রাস্তাতে ছিল, তো সেটা নিয়ে ওইভাবে টবের মধ্যে মানে বসিয়ে রেখেছিলাম। তো কিছুদিন গেলে গেলে অল্প অল্প পাতা হয়, তো ওগুলো না অনেকটা করে লাগে। তো আমি ওকে বললাম ঠিক আছে, আমি যখন মানে আমার মানে তোমার মামার বাড়িতে যাব ওখানে তো প্রচুর পাওয়া যায়, এসব জায়গায় একটু কম। তো খুঁজলে হয়তো অল্প একটু পাওয়া যায়, কিন্তু ওসব দিকে অনেক করে পাওয়া যায়। তো তখন তোমাকে ওইভাবে খাওয়াবো। তো বললো ঠিক আছে, বলে ওকে ওদিকে পড়ছে আর ও একটু বাতাসা ভুষির জলটা আমি একটু খেয়ে নিলাম, নিয়ে আর কিছু খাইনি আমি। আর চলে এসেছি রান্নাঘরে। এবার একটু ব্রেকফাস্ট বানাবো। তো ওর পড়াটাও বলে দিচ্ছিলাম, তো ব্রেকফাস্টটা খাওয়ার পরে ওর কাছে কিছুক্ষণ বসতে হবে আর কি, মানে পড়াতে হবে। তো যেহেতু ও একটু দুষ্টুমি আছে মানে ওকে আছে যতক্ষণ আমি বসে থাকবো ও ভালোভাবে পড়বে। তারপরে যখন ও মানে আমি উঠে যাব তো নানান ব্যস্ততায় থাকবে আর কি, কখনো হাত নিয়ে খেলছে, কখনো পেন নিয়ে, কখনো পেন্সিল নিয়ে। তো যাই হোক, আর এই তো এদিকে আমি ব্রেকফাস্টটা রেডি করেই নিয়েছি আর কি। আর যেহেতু নিরু সসটা খেতে খুব ভালোবাসে, কিন্তু ওর সসটা একদম চলে না, মানে দেওয়া যাবে না, বাইরের যেসব সস ওকে দেওয়া যাবে না, তো শরীরের ক্ষতির জন্য আর কি। তো সেই জন্য আমি একটু অন্যরকমভাবে একটা সস মতো বানিয়ে নিলাম। তোমরা দেখতেই পেয়েছো যে একটু গাজর নিয়েছিলাম, রসুন নিয়েছিলাম, আদা অল্প নিয়েছিলাম, আর একটু টমেটো নিয়েছিলাম। তো ওটা একটু মানে রোস্ট মতো করে নিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি, নিয়ে আর এই তো মানে ওর সঙ্গে দিয়ে দিয়েছিলাম। তো একদম বেশ মানে যে মানে সস ভাবটা, যে একটা শুকনো শুকনো ভাব থাকে, যেমন পাস্তাতে যদি না সস দেওয়া হয় বা চাউমিনে যদি না একটা সস মতো হয়, তো একটা অন্যরকম হয়ে থাকে, মানে একটা মানে শুকনো বা থাকে মানে
তো যেমন হয় আর কি সস দিলে, তো ওই রকম হয়েছিল। তো ও বলছিল মা তুমি সস দিয়েছো? তো আমি ওকে বললাম যে না, সসটার মতো করে দিয়েছি, তুমি খাও, এটা এমনি সস না। তো ও জানে ওর শরীরে মানে সসটা খেলে ক্ষতি হবে, তো সেই জন্য ও আর আমি ব্রেকফাস্টটা করে নিয়ে আর ওকে অনেকক্ষণ দিয়ে মানে পড়াতে হয়েছে আর কি। ওই যে বললাম তোমাদেরকে যে ওর পাশে যদি না আমি বসে থাকি তো ও পড়বে না। তো অনেকটা সময় ওর পিছনে গিয়ে তারপর এই যে দেখতেই পাচ্ছ মানে ঘরের অবস্থাটা এরকম হয়ে আছে। ওই যে ভাগ করে করে ঘরটা আমি গুছিয়ে থাকি, তো আজকে একটু ভাবলাম যে সময় আছে তো এই ঘরটা একটু গুছিয়েই নিই। আর অনেক দিন হলো খাটগুলো বা এমনি ঘরের জিনিসপত্রগুলো একটু মোছা হয়নি, মানে এমনি ঝেড়ে নেওয়া হয়েছিল আর কি। এই রুমটাতে মোছা হয়নি, তো ওই রুমটাতে মুছেছিলাম। ওই রুমটাতে না অতটা নোংরা হয় না, কারণ মানে নিরু আর আমি এই রুমটাতে বেশিই থাকি আর কি। মানে বলতে পারো সকল সময় এই রুমটাতেই থাকা হয়। ঘুমানোর সময় মাঝে সাঝে এই রুমেও ঘুমানো হয়, মাঝে সাঝে ওই রুমে ঘুমানো হয়। তো বেশিরভাগ সময় নিরু আর আমি এখানেই থাকি, কারণ ওর বাবা মানে মানে বাড়িতে আসে প্রায় 2টো 3টে, কখনো মানে ওর টাইম ঠিক নেই, তবে বিকেলের মধ্যে বাড়িতে চলে আসে। তো তারপরে ও ওখানে ঘুমায়, তো নিরুও গিয়ে ডিস্টার্ব করে না। তো যখন হয়তো জেগে থাকে তখন গিয়ে হয়তো খেলা করে, না হলে বেশিরভাগ সময় আমারই সাথে থাকে। মানে পড়াশোনা বলো বা যে কোনো জিনিস বলো তো আমার সঙ্গেই থাকে। আর ও এই রুমটাতেই বেশি থাকে, আমিও এই রুমটাতে বেশি থাকি। তো সেই জন্য এই রুমটাতে একটু বেশি অগোছালো হয়ে যায় আর কি। তো তারপরে এই তো বেড কভারটাও একটু আজকে চেঞ্জ করে নিলাম, মানে কেমন মতো হয়েছিল, তো সেই জন্য বেড কভারটাও চেঞ্জ করে নিলাম। আর বাচ্চারা থাকলে মানে একটু ঘরবাড়িগুলো আবার একটু বেশি নোংরা হয় বা জিনিসপত্রগুলো একটু বেশি উলটপালট হয়ে যায়। আর ওর ক্ষেত্রে না সম্পূর্ণটা আবার একটু আলাদা, মানে কেমন যে বাইরে গেলে তখন একটু বাইরে খেলতে পারে বা একটু অন্যরকম হয়, তো সেগুলো একদমও যেতে পারে না, তো ঘরের মধ্যে থাকে। তো সেই জন্য না আরও বেশি মানে এগুলো সব এরকম অগুছালো মতো হয়ে যায় আর কি। তো আমি যতটা পারি চেষ্টা করি যে ওগুলো একটু গুছিয়ে রাখার, তো যখন সময় হয়ে থাকে আর কি। তো তারপর এই তো এদিকে মানে বিছানা বেডটা পুরো গুছিয়ে নিয়েছি। আর এইদিকে এই যে শোকেসটা এবারে একটু গুছিয়ে নেব, মানে শোকেসটা আর কি একটু মুছে নেব আর কি, ধুলো পড়েছে। আর এই যে হোম থিয়েটারটা না মানে একটু ক্ষতিও হয়ে গেছে, আগের দিন হয়েছে আর কি। তো চলতে চলতে হঠাৎই বন্ধ হয়ে গেছে, তো মানে এটাকে আবার মানে সারাতে হবে আর কি। তো আর চলছে না, মানে লাইন আসছে কিন্তু কোনোভাবে চলছে না। তো যে কোনো কাজ করতে না বেশিরভাগ গানটা শুনে কাজ করতে ভালো লাগতো, মানে একটা অন্যরকম এনার্জি আসতো। যখন হয়তো ভালো লাগছে না তো তখন একটু গানটা শুনলে মানে একটা এনার্জি থাকে যে এই কাজটা করে নিতে হবে, মানে সেটা ঠিক হয়েও যায় দেখেছি। তো মানে এরকম হয় আমার ক্ষেত্রে। তো যাই হোক, ওটা তো খারাপ হয়ে গেছে, তো ওই সমস্ত দিকটা গুছিয়ে নিয়ে আর চলে এসেছিলাম ফ্রিজের দিকে। তো ফ্রিজের মাথাটা একটু অগোছালো হয়ে রয়েছে, তো ভাবলাম যে ঘরটা পুরোটাই যখন গুছাচ্ছি একটা একটা করে গুছিয়ে নিই। যেহেতু এগুলো একটু অগুছালো হওয়ার কারণ আছে, ওই যে বললাম যে জল ঢুকেছিল, তো তখন এরকম হয়েছিল, খুব একটা ভালো করে গুছানো হয়নি, তো একটু চেঞ্জ করে নিয়েছিলাম। তো কখন বলতে কখন তো আবার জল ঢুকে যেতেই পারে, তো সেই জন্য তো তবুও ভাবলাম যে একটু এগুলো পড়ে টরে গেছিলো, মানে ওই সব জিনিসপত্র তো সরানো হয়েছিল, তো সেই জন্য এগুলো একটু পড়ে গিয়েছিলো, কিন্তু ওইভাবেই ছিল আর কি, তো গুছানো হয়নি। তো সেগুলো একটু গুছিয়ে নিলাম। তো যাই হোক, আর এই তো, আর এটা তো তোমরা দেখেছিলে যে আমি এটা নিজের হাতেই বানিয়েছিলাম। আর ফুলগুলোও তো ছিল, তো সেটা দিয়ে বেশ সুন্দরও লাগছিল ফ্রিজের মাথাটা এরকম একটা থাকলে আর কি। তো যাই হোক, পুরো ঘরটা গোছানো হয়ে গেছে, এবার একটু রেস্ট নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পিছনে একটা কি মানে এটা মানে ওর শরীরের থেকে ও একটা বেশি ওয়েটের জিনিস নিয়ে যাচ্ছিল, তো হঠাৎ লক্ষ্য পড়লো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো দেখে বেশ ও ভয় পেলো, মানে একটু আওয়াজ হয়েছিল তো ও ভয় পেলো, তো তারপরে চলে গেল। তারপরে একটু বসে মানে ওখানে একটু বসে ওই যে বললাম যে ওগুলো দেখছিলাম, তো একটু রেস্ট নিয়ে তারপর স্নানটাও সেরে নিয়েছি, নিয়ে পুজোটাও দিয়ে নিয়েছি, দিয়ে আর এই তো চলে এসেছিলাম রান্নাঘরে, মানে একটু রান্নাটা করে নেব। তো মেয়েদের বেশিরভাগ সময় তো রান্নাঘরেই কেটে যায়, সেটা সবারই ক্ষেত্রে হয় আর কি। তো যাই হোক, তো আজকে দুপুরে রান্না করব একটু সিম্পল টাইপের রান্না করব আর কি, যাতে মানে টাইমটাও কম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় এবং খাবারটাও ভালো হয় আর কি। তবে না এই পোলাওটা মানে আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, মানে আমি আগে কখনো এটা বানাইনি। তো খেয়েছিলাম কিন্তু এটা আগে কখনো আমার বানানো হয়ে ওঠেনি। তো একটু মানে ভয়েও ছিলাম যদি ভাতটা একদম ঝরঝরে না হয়, যে একটু তাবড়ে মানে একটু নরম হয়ে যায় আর কি, এটা তো খেতেও ভালো লাগবে না। আর এমনি না নরম ভাতটা আমরা কেউ খেতেই পারি না, তো এটা তো আরোই একদম যদি নরম ভাত হয় তো একদম খাওয়াই যাবে না।
তো সেই জন্য তার এই তো রান্নাটা করে নিয়েছিলাম। আজকে একটু পোলাও করে নিয়েছিলাম আর একটু ডিম আলু দিয়ে কষা করে নিয়েছি, আর রান্নাটাও প্রায় হয়ে গেছে। আর নিরুকেও স্নান টান করে রেডি করিয়ে দিয়েছি। আর এবারে আমরা খাওয়া দাওয়াটা করে নেব। তো নীরুর পাপা যেহেতু দেরিতে আসবে, তো ও অনেক সময় না খেয়ে খাওয়া দাওয়া করে আসে, অনেক সময় এসে বাড়িতে খায়, মানে দুপুরবেলা, মানে ওর যখন যেমন হয়। তো সেই জন্য ওরটা রেখে দিলাম, দিয়ে আমরা নীরু আর আমি খাওয়া দাওয়াটা করে নেব। আর আজকে না ফার্স্ট টাইম বানিয়েছি, তো এতটা ভালো হবে এক্সপেক্ট করিনি। তো মানে যেমনই খেতে হয় আর কি, যেমনই বাইরে খেয়েছি তো সেরকমই হয়েছিল। আর এই সমস্ত খাবারগুলো না মানে একটু এখন বেশি বানাতে হচ্ছে, মানে বিশেষ করে নীরুর জন্য আর কি। তো ও যখন বলে যে এই খাবারটা খাবে বা ওই খাবারটা খাবে, তখন ওই কিনে আনতে গেলে ওর শরীরের ক্ষতি হবে ভেবে এই সমস্ত জিনিসগুলো আমি বাড়িতে ট্রাই করছি আর কি। আর বেশিরভাগ সময় ও যখন আবার স্কুলেও যাচ্ছে, তো তখন নিত্য নতুন খাবার দেখছে, তো সেই সমস্ত খাবারগুলো এসে আমাকে বলে। তো আমি ওকে বলেও দিয়েছিলাম যে স্কুলে যখন মানে কেউ হয়তো ওদের শেয়ার করে বা নীরুকেও শেয়ার করতে হয়, তবুও ওকে মানে যে বাইরের খাবার খাবে না, তো কেউ যদি খাবার দেয় তুমি সেগুলো খাবে না, তো ওগুলো খায় না। কিন্তু ও জানে মানে কোনটা দেখে, বা যদিও কোনো ভালো লাগে, যেহেতু বাচ্চা মানুষ তো ওগুলো না ও এসে বাড়িতে বলে থাকে। তো সেই জন্য আমি চেষ্টা করি যে যখন যখন সময় হয় বা ও যেদিন বাড়িতে থাকে, যে হালকাভাবে হোক বা একটু মানে মশলা খুব না দিয়ে, বাইরে থেকে জিনিস কেনা মানে প্রচুর মশলা দেওয়া জিনিসপত্র, সে বিরিয়ানি হোক বা এই ফ্রাইড রাইস হোক, যে কোনো জিনিস। কিন্তু সেই জন্য আমি এখন চেষ্টা করি যে বাড়িতে ওকে খাবারগুলো বানিয়ে দেওয়ার, যাতে ওর শরীরটা ভালো থাকে আর কি। তো তারপরে এই তো খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম, নিয়ে আর ও আর আমি শুয়ে পড়েছি। আর তাহলে বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ পর্যন্ত জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই রিটি বা এই বোনটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো, আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম একটা নতুন গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।